শহরের তারাপুর এলাকায় সোমবার একটি নির্মাণাধীন ভবন রঙের কাজ চলাকালীন মারাত্মক দুর্ঘটনায় 4 জন আহত হন। ঈশান অ্যাপার্টমেন্টে কাজ করার সময় অসাবধানবশত উপর থেকে নিচে পড়ে যান রংমিস্ত্রি সিতু দাস। তার পড়ে যাওয়ার সময় নিচে দাঁড়িয়ে থাকা দিনমজুর মহিলা সবিতাবালা দাসের উপরেই তিনি পড়ে যান, যার ফলে মহিলার দুটি হাত ভেঙে যায়। একই ঘটনায় রং ভর্তি বালতি পড়ে আরও 2 মহিলার হাঁটুতে আঘাত লাগে। তাদের মধ্যেই একজন বর্তমানে চলাফেরার অক্ষমতায় ভুগছেন। সবিতাবালা দাস একজন বিধবা মহিলা, যিনি সরকারি অনুদানের খোঁজে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দপ্তরে গিয়েছিলেন। অথচ এই দপ্তরে কিছুই ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট বিধায়কের তরফ থেকে কোনো সাহায্যের হাত বাড়ানো হয়নি। এমনকি আহত রংমিস্ত্রির পরিবারের অভিযোগ, ভবনের মালিকপক্ষ এখনও পর্যন্ত চিকিৎসা বা আর্থিক সহায়তা নিয়ে কোনো ভূমিকা নেননি। স্থানীয় এক প্রবীণ নাগরিকের সহায়তায় আহতদের হাসপাতালে পৌঁছানো গেলেও এই ঘটনায় প্রশাসনের উদাসীনতা এবং বিধায়কের সম্পূর্ণ নীরবতা প্রশ্নের মুখে ফেলেছে বর্তমান নগর পরিষেবা ও জননিরাপত্তা ব্যবস্থা। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও ক্ষতিপূরণ আদায় এখন সরকারি হস্তক্ষেপ ও বিধায়কের সক্রিয় ভূমিকা দাবি করেছেন এলাকাবাসী। শিলচর শহরে যদি বিধায়কের অফিসের সন্নিকটে এমন দুর্ঘটনার পরও জনগণের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করতে না পারেন দীপায়ন চক্রবর্তী, তবে সাধারণ মানুষের ভরসা কোথায় দাঁড়াবে? নির্মাণ কাজে সুরক্ষা ব্যবস্থা না থাকা এবং উদাসীনতা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে। এক বিধবা মহিলার স্বাভাবিক জীবন যখন চিরতরে থমকে গেল, তখন দায় নিচ্ছেন কে? আপনার কি তাইছে? আপনিও কি ফ্ল্যাটের চেকানা দিছেন? ফ্ল্যাটের চেকানা হই আমরা এক লোকই গেছি, এক লোকের মানুষ তো ইলার কে বললো মানুষটা, আর আমার কে বললো বালতি ফেরা তো আমার শেষ একবারে। তো মহিলা আমার মিলের বাসা ফ্ল্যাটের চেক আনাত গেছিলাম, আর যাওয়ার পরে তো রং করে মিস্ত্রি উঠলে, আর আমরা নিচে ভোয়াত আসলাম। আর ভোয়াত থাকা সত্ত্বেও ML এদিকে গেছে, গিয়া জিজ্ঞেস যে তোমরা এখানে কেনে আইসো, ফোন করছে নাকি? তো একজনে কইছে না, ফোন করছে না স্যার, এরকম তো প্রায় চেক নিতেছে, এখানে আইয়া করিয়া চেক করিয়া বলছে তাইটা তোমরাও বউ দেখিয়া যাইবা কইয়া ঢুকছে ঘরের ভিতরে। মানে এমএলএ আচ্ছা, কতক্ষণ করে ওই উপরে যে রং করে ML-এর বাসা, এখান থেকে মিস্ত্রিটা পড়ে গেছে রঙের বালতি লইয়া আমার। আচ্ছা, এরপর আমরা একসাথে 5 জন আসতাম, 5 জনের মধ্যে আমরা 2 জনের বেশি ছুট পড়ছে, আর যে 3 জন আছে তারা রং একদম মাখামাখি। আচ্ছা, তারপরে আপনারা ML-এর তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা তরফ থেকে দিছে না কিছু? এক বয়স্ক ভদ্রলোক তাই নিয়ে 500 টাকা দিছে, দিয়া আমরা টুকটুক তুলিয়া দিছি। বলছে তোমরা সিভিল যাও, আমরা ফোন করে জানাবো। সিভিল যাওয়ার পরে তো কোনো এলাও নাই, তবু বইয়া থাকিয়া এটা লইয়া খুঁজছে, আবার আইও আমরা এখানে গেছি। যাওয়ার পরে তো কেউ গিয়া পাইছি না এখানে। এখন আপনার চিকিৎসাটা কিভাবে করা? মেডিকেল তো সিভিল থেকে আবার গেছি, সিভিল থেকে আবার তারা কইছে কোনো ব্যান্ডেজেরইও নাই, ওই মেডিকেল গেছি। মেডিকেল যাওয়াতে মনে ফোন করিয়া করছে, ব্যান্ডেজ করিয়া দিছে আর ওষুধ লিখিয়া দিছে। আচ্ছা, আপনার কি দোয়াত ভাঙছে? দোয়াত ভাঙছে, কিন্তু ইটা ভাঙছে, আর ইটা শেষিয়া মাংস ফুলি ফুলিয়া রক্ত মরিয়া মরিয়া গেছে। ML-এর তরফ থেকে কোনো রকমের সাহায্য যোগিতা পাইছে? দেখায় আবার গেছি গাড়ি যাও না, আমরা ML-এর বাড়িতে গেছিলাম, বাড়িতে আবার গেছি। কোনো রকম সাহায্য পাইছেন না? তার তরফ থেকে কোনো মানুষও আইছে না? না, একটা মেয়ে আইছে, একটা মেয়ে আয়া কথাবার্তা হইতে যাও তোমরা আবার দিল, মানে বাসাতে খবর রাখছে না? বাসাতে খবর